মুস্তাফিজ ইজ কামিং ব্যাক। শুধু ফিরছেনই না, এই মুস্তা দেখাচ্ছেন দাপট, যে দাপটের কারণে তার পেছনে পড়ে আছেন বুমরা, স্টার্ক, বোল্টদের মতো বোলাররা। এমনকি ফিজের সমান ম্যাচ খেলে তাকে পরাস্ত করতে পারেননি আর কোনো বোলার। শেষ 2 বছরের পরিসংখ্যান যেন সেটাই বলে। গত 2 বছরে ফিজের সেরা হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। 2025 সালটা একদম মন মতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে দুরন্ত গতিতে ছুটে চলেছেন বামহাতি এই পেসার। জাতীয় দল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন অন্যতম হটকেকে পরিণত হয়েছেন দ্য ফিজ। গেল সপ্তাহে রেকর্ড দামে বিক্রিত হয়েছেন আইপিএল নিলামে। পাশাপাশি আইএল টি20 লিগেও নজরকাড়া পারফরমেন্স করে মন জয় করে নিয়েছেন সকলের। টুর্নামেন্টটিতে মাত্র 7 ম্যাচ খেলেই পিছনে ফেলেছেন সময়ের অনেক সেরা সেরা বোলারদের। এমনকি তার ধারে কাছেও নেই রাশিদ খান, ডেভিড উইলি, মাথিসা পাতিরানার মতো আলোচিত বোলাররা। বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার ধরা হয় মুস্তাফিজুর রহমানকে। বিশ্ব ক্রিকেটে বেশ ভালো কদর সৃষ্টি করেছেন তিনি। সেখান থেকেই প্রথমবারের মতো আইএল টি20 লিগ খেলতে গিয়েছেন তিনি। সেখানে এখন পর্যন্ত অসাধারণ পারফরমেন্স করেছেন এই পেসার। নিজের প্রথম ম্যাচে মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে। সেখানে 4 ওভারে মাত্র 26 রান দিয়ে দেন জোড়া উইকেট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষেও 2 উইকেট শিকার করেন এই পেসার। মাঝে 2 ম্যাচে 1টি করে উইকেট নিলেও নিজের পঞ্চম ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে নেন 3 উইকেট, যেখানে করেন ওভার হ্যাট্রিক। এরপর শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে 2 ওভারে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার রাতে গলফ জায়ান্টের বিপক্ষে ফিরতি ম্যাচে করেন ওভার হ্যাট্রিক, যার সুবাদে তিনি এখন আছেন সেরা বোলারের তালিকায় শীর্ষদের কাতারে। এবার আইএল টি20 লিগে 8 ম্যাচে 11 উইকেট নিয়ে পঞ্চম সর্বাধিক উইকেট সংগ্রাহক তালিকার 5 নম্বরে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার নূর আহমেদ। তার উপরে আছেন অজয় কুমার। 8 ম্যাচে তিনি নিয়েছেন 12 উইকেট। আর 3-এ থাকা ডেজার্ট ভাইপার্সের বোলার খুজিমা তানভীর নিয়েছেন 13 উইকেট। অন্যদিকে এদের সবার চেয়ে 1 ম্যাচ কম খেলে 14 উইকেট শিকার করে আইএল টি20 লিগে সেরা বোলার তালিকায় 2 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান, যেখানে তার বোলিং গড় মাত্র 14.71 এবং ইকোনমি রেট 8-এর চেয়ে একটু বেশি। তার উপরে আছেন কেবল দুবাই ক্যাপিটালসের আরেক বোলার ওয়াকার সালাম খেল। তিনি অবশ্য ফিজের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে নিয়েছেন 1টি বেশি উইকেট। এছাড়া কমপক্ষে 20 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং গড় দখল করে রেখেছেন মুস্তাফিজুর রহমান। একই শর্তে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটটাও ফিজের দখলে। সব মিলিয়ে বলা চলে আইএল টি20 লিগে অসাধারণ সময় পার করছেন কাটার মাস্টার। এমন নজরকাড়া পারফরমেন্সের কারণেই তিনি এখন সবাইকে ছাড়িয়ে শীর্ষ 3-এ। এমনকি সবার নয়নের মধ্যমণীয় হয়ে উঠেছেন কাটার মাস্টার। এখন প্রয়োজন সেই ধারাবাহিকতা ধরে রাখা, তাহলে চ্যাম্পিয়ন হতে পারবে তার ফ্র্যাঞ্চাইজি। ফিজের এমন বোলিংয়ের কারণে দুবাই ক্যাপিটালসও আছে শক্ত অবস্থানে। এখন অবধি 8 ম্যাচ খেলে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে ফ্র্যাঞ্চাইজিটি। 2025 সালটা একদম মন মতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান।